এই পৃথিবীতে আপনি যদি কোনো নারীর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন, তিনি হচ্ছেন মা। হার্দিক পান্ডিয়া সেই মায়ের কাছেই নিজের সমস্ত সম্পদ গচ্ছিত রেখেছেন। নাতাশা যখন ডিভোর্সের কথা বলে 70% সম্পত্তি চাইল, তখন নেট দুনিয়া জানল হার্দিক তার মায়ের নামেই সমস্ত সম্পত্তি রেখেছেন। ঠিক অল্প সময়ের মধ্যেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের এই তারকা ক্রিকেটার আইপিএলে সফল একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন। গুজরাট টাইটান্সকে পরপর 2 মৌসুম ফাইনালে তুলেছিলেন এই হার্দিক পান্ডিয়াই। একবার জিতিয়েছিলেন শিরোপা, কিন্তু মুম্বাইয়ে পাড়ি জমিয়ে অধিনায়ক হয়েছেন ঠিকই, কিন্তু পড়েছেন সমর্থকদের রোষানলে। মুম্বাইকে নিয়ে চলতি মৌসুমটাও ভালো গেল না হার্দিক পান্ডিয়ার। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন। এদিকে বাজে আইপিএল কাটানোর পর ব্যক্তিগত জীবন নিয়েও বাজে অবস্থার ভেতর দিয়েই যাচ্ছেন তিনি। কদিন ধরে চাউর হয়েছে স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তার বিচ্ছেদের খবর। ভালোবেসেই সাইবেরিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশাকে 2020 সালে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। সামাজিক মাধ্যমে এ দুজনের রসায়ন দেখে অনেকেই ঈর্ষান্বিত হতেন, তবে সেই অবস্থা এখন আর নেই বললেই মনে হয়। ভারতীয় সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দুজন মানুষ। একসাথে ছবি শেয়ার করতেও আর দেখা যাচ্ছে না তাদেরকে। এমনকি পান্ডিয়ার সঙ্গে সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে নাতাশা মুছে দিয়েছেন বলেও বলা যাচ্ছে। এদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে পান্ডিয়া নিজের সমস্ত সম্পত্তির 70% পর্যন্ত খোয়াতে পারেন বলেও ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে। সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে করা নাতাশার বিভিন্ন পোস্ট দেখেও ধারণা করা হচ্ছে বিচ্ছেদেই হতে যাচ্ছেন এই দুজন মানুষের। ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নাতাশা, লিখেছেন কেউ একজন খুব জলদি রাস্তায় নামতে যাচ্ছেন। এদিকে সামাজিক মাধ্যমে যখন 70% সম্পত্তি খোয়ানোর সংবাদ, তখনই ভাইরাল হয়েছে পান্ডিয়ার পুরনো এক সাক্ষাৎকার। বেশ কয়েক বছর আগে দেওয়া সেই সাক্ষাৎকারে পান্ডিয়াকে বলতে শোনা যায়, আমার বাবার অ্যাকাউন্টেও মাকে সংযুক্ত করা আছে, আমার ভাই এবং আমার অ্যাকাউন্টেও মা আছেন, সবই আমার মায়ের নামে, আমার বাড়ি থেকে শুরু করে গাড়ি সবই আমার মায়ের নামেই করা, কারণ আমার নিজের ওপরই নিজের ভরসা নেই, তাই আমার নামে কিচ্ছু নেই, কেননা ভবিষ্যতে আমি কাউকে অর্ধেকের বেশি সম্পত্তি দিতেই চাই না।